গীতার মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস ঋষির কথিত গীতার মাহাত্ম্য কথা কহ মোরে সুত। সুত কহিলেন, সুত কহে অতিগুণ গীতার মাহাত্ম্য, কে পারে বন্দিতে তারে, কার কাছে সাধ্য। পূর্ণরূপে কৃষ্ণ জানে কিছু কুন্তি সুত, ব্যাস শুল্ক যজ্ঞ বল্ক জনক বিদিত। ফল শুনি পরস্পর করয় কীর্তন, শুনেছি যা ব্যাস মুখে করাব শ্রবণ। উপনিষদ ধেনু দগ্ধা কৃষ্ণ ভগবান, বর্ষ পার্থ ভক্তা হয় যত সুধীগণ। রমিত সেই দুগ্ধ যাহা হয়েছে দহন, গীতা স্মৃত নাম তার শোনো সুধীগণ। গীতা সুতা বিতরণ করেছেন যিনি, পার্থ সারথে কৃষ্ণের চরণে প্রণমী। ভবসিন্ধু পারে যেতে ইচ্ছা হয় যার, গীতা তরি আহরণে সেই হয় পার। কোনো মুঠ গীতা পাঠ শ্রবণ না করে, মোক্ষ লাভ সেই জন করিতে না পারে। দিবানিশি গীতা গ্রন্থ পড়ে কিংবা শোনে, দেবতা সমান তারে জানিবেক মনে। অর্জুনে ভক্তির তত্ত্ব বুঝাবার তরে, শুনানিন গীতা স্মৃত শ্রীকৃষ্ণ তাহারে। পরম পবিত্র গীতা অষ্টাদশ অধ্যায়, পঠনে শ্রবণে চিত্ত শুদ্ধি সুনিশ্চয়। গীতারূপ জলের স্নানে ভবমল যায়, শ্রদ্ধাহীনে হস্তি স্নান সমতুল্য হয়। যেই জন নাহি করে গীতার পঠন, নরদেহ লোভী ব্যর্থ হয় সেই জন। গীতা অর্থ যেই মুঠ ভবে নাহি জানে, ধিক দেহে সংসারেতে কুলশীল মানে। অধম পাম যেই যে না গীতা জানে, ধিক তার ধৈন্য সহ্যে, ধিক তার জ্ঞানে। গীতা নাহি জানে তার ধিক প্রতিষ্ঠায়, পারার্থ মহদ্দে ধিক দানে ও পূজায়। গীতা জ্ঞান ও নাহি যার সকলই বিফল, তপ জ্ঞান ব্রত জ্বর ধিক সে সকল। গীতা অজ্ঞ নরাধম এই ত্রিসংসারে, বেদত্যাগী অসুর বলি জানিবে তাহারে। সর্বজ্ঞান প্রযোজিকা ধর্মময়ী গীতা, অত্যন্তই বিশুদ্ধা আর সর্বসারভূতা। শ্রীহরি বাসরে বিষ্ণু পর্বে গীতা পড়ে, নিদ্রা জাগরণে শত্রু ক্ষতি নাহি করে। শালগ্রাম দেবালয় শিবালয় নদী তীরে, গীতা পাঠে পরম সৌভাগ্য লাভ করে। গীতাতে সন্তুষ্ট হন শ্রীনন্দন নন্দন, বেদাভ্যাস যোগ্য দান ব্রত আচরণ। কিংবা যদি করে কেহ তীর্থ দর্শন, স্বরূপ অন্যতে তিনি তুষ্ট নাহি হন। ভক্তিভাবে যেই জন গীতা পাঠ করে, বেদাদি পাঠের পুণ্য সেই জন করে। যোগাশ্রমে পীঠস্থানে অথবা সবাই, বৈষ্ণব নিকটে পাঠ অতি সিদ্ধি দেয়। নিত্য গীতা করে যেই পঠন শ্রবণ, অশ্বমেধ যোগ্য ফল পায় সেই জন। নিজে পড়ে কিংবা করে অপরে শ্রবণ, শ্রেষ্ঠ পদ লাভ করে সেই বিজ্ঞজন। গীতা দানে প্রিয় ভাজ্যা লবে সুনিশ্চয়, সৌভাগ্য আরাগ্য ভাজ্যা প্রিয় হয়ে রয়। গীতার পূজনে অভিচার সাপ দূরে যায়, আদি ব্যাধি শোক তাপ তথা নাহি রয়। বিস্ফোটক ব্যাধি আদি না রহে সেখানে, দাস্য নিত্য ভক্তি পায় কৃষ্ণের চরণে। যেই জন সদা রহে গীতাভ্যাসে রত, জীবগণ তার মনে হয় একত্রিত। গীতা পাঠকারী কৃষ্ণ সঙ্গী রূপে রয়, সর্ব মহাপাপে যদি সেই লিপ্ত হয়। পদ্মপাত্রে বাড়ি সমবদ্ধ মুক্ত হয়, অনাচার নিন্দনীয় ভক্ষাভক্ষ হয়। ইন্দ্রিয়ের কৃত পাপ জ্ঞানাজ্ঞান যত, গীতা পাঠে নাশ হয় জানিবে সতত। অস্থানে কুস্থানে যায় প্রতিগ্রাহী জন, গীতা পাঠ ফলে পাপ রহে না কখন। অন্যায়তে ধরা লোভী গীতা পাঠ করে, স্ফটিক সমান শুদ্ধ জানিবে তাহারে। প্রিয়াবান সাত্বিক যোগী সেই জ্ঞানবান, যাজ্ঞিক তাহার হয় বেদার্থেতে জ্ঞান। গীতা পাঠ স্থানে প্রয়াগের তীর্থ রয়, যোগীগণ পাঠকের দেহ রক্ষী হয়। বালক বেশেতে কৃষ্ণ গীতা পাঠ স্থানে, সতত আসেন ধ্রুব নারদাদি শনে। গীতা পাঠ পঠন কিংবা গীতার বিচার, রাধা সহ কৃষ্ণ সেতা করেন বিহার। শ্রী ভগবান কহিলেন, গীতায় হৃদয়, গীতা অত্যুত্তম জ্ঞান, শ্রেষ্ঠ স্থান শ্রেষ্ঠ পদ শ্রেষ্ঠ যে আধার। গীতাতেই বাস মোর গীতায় ভবন, গীতা জ্ঞানে ত্রিভুবন করি যে পালন। বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ গীতা, ব্রহ্মারূপা হয় অর্ধমাত্রা যুক্তা আর অনিজ বাচ্যময়। গণ্য গীতা নাম পার্থ শুনো এবারেই, যাহা শ্রবণে সর্ব পাপ ক্ষয় করে। গঙ্গা গীতা সাবিত্রী ও সত্তা স্বরূপিণী, ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা রূপিণী। ত্রিসন্ধ্যা স্বরূপা গীতা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নি রূপিণী। বেদত্রী পরনন্দা ভ্রান্তি বিনাশিনী, স্মরণ রাখিও গীতা দুঃখ বিনাশিনী। তথাত্ম জ্ঞান মঞ্জুরি রূপে সিদ্ধি লাভ হবে, অন্তঃকালে পরমার্থ অবশ্য লভিবে। অর্ধ পাঠে গোদান, 3 ভাগে সোমফল, 6 ভাগ পাঠে গঙ্গাস্থান সমফল। 2 অধ্যায় ইন্দ্রলোকে এক কল্প থাকে, 1 অধ্যায় রুদ্রলোকে গণরূপে থাকে। অর্ধ কিংবা চতুর্থাংশ করিল পঠন, শতমন মন্ত্র সূর্যলোকেতে গমন। 10, 7, 5, 4, 2, 3 আর ভক্তিযুক্ত পাঠে চন্দ্রলোকেতে বিহার। অর্ধ এক পাদ মাত্র কিংবা 1 অধ্যায়, স্মরিলেও মৃত্যু অন্তে শ্রেষ্ঠ পদ পায়। মৃত্যুকালে পাঠ কিংবা গীতার স্মরণে, মুক্তি লাভ করে যত মহাপাপী গণে। নিকটে
নিকটে রাখিয়া গীতা মৃত্যু যার হয়, বৈকুণ্ঠতে বিষ্ণু সহ থাকে সুনিশ্চয়। একাধ্যায়ী গীতা থাকে মৃত্যুসজ্জা পাশে, দেহত্যাগে মুক্তি লাভ করে অবশেষে। গীতা নাম করি যে পাঠার্য জীবন, দেহত্যাগে মোক্ষ লাভ করে সেই জন। গীতা পাঠে কর্মে কোনো দোষ নাহি রয়, শ্রাদ্ধকালে পিতৃ আত্মা স্বর্গপুরে যায়। গীতা পাঠ সহসাধ্যে তুষ্ট পিতৃগণ, পিতৃলোকে মহানন্দে করেন গমন। ধেনুপুচ্ছ যুক্ত গীতা দান যে বা করে, কৃতার্থ সে হয় এই ভবের মাঝারে। স্বর্ণসহ গীতা দানে না আসে ধরায়, শত গীতা দানে জন্ম মৃত্যু পার হয়। গীতা দান ফলে দাতা বিষ্ণু লোকে যায়, মহানন্দে বিষ্ণু সহ নিবাস করায়। অর্থ শুনি গীতা দানে ইচ্ছা পূর্ণ হয়, শ্রবণ না পাঠে তারা গরল ভক্ষায়। সংসার যাতনা ভোগী লোভী গীতা জ্ঞান, অবহেলে ভক্তি মুক্তি সুখ তিনি পান। জনকাদি ঋষি যত গীতাশ্রয় করি, পাপ শূন্য মোক্ষ পদে গিয়াছেন তরি। গীতা পাঠে উচ্চ নিচ ভেদ নাহি রয়, সমজ্ঞান হয় গীতা পাঠে সুনিশ্চয়। অহংকারে গীতা নিন্দি নরকেতে যায়, অমান্যতে এক কল্প নরকে ভুঞ্জায়। গীতা অর্থ যে সেই জন না করে শ্রবণ, বহু জন্ম শুকর্জনী করে সে গ্রহণ। গীতা চুরি করে কিংবা গীতা শুনে সুখী নয়, নিষ্ফল তাহার কর্ম জানিও নিশ্চয়। পাঠকের ভোজ্য স্বর্ণ পট্টবস্ত্র দিবে, তাহাতে জানিও পরমাত্মা সুখী হবে। শ্রীহরি তুষ্টি লাগি গীতা পাঠকের সন্তুষ্ট করিবে হৃষ্টে নানা উপচারে। গীতার মাহাত্ম্য যাহা কৃষ্ণের বচন, গীতা পাঠ অন্তে তাহা করিবে শ্রবণ। গীতা পাঠ শেষে যদি মাহাত্ম্য না পড়ে, বৃথা সেই পাঠ সবে জানিবে অন্তরে। মাহাত্ম্য সহিত গীতা পড়ে যেই জন, শ্রদ্ধায় শুনিলে শ্রেষ্ঠ গতি প্রাপ্ত হন। পাঠ অন্তে মাহাত্ম্য যে করায় শ্রবণ, সর্বপুণ্য লাভ করে সেই মহাজন। শ্রী শ্রী শ্রীমদ্ ভগবত গীতা মাহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবে, ওম নমো ভগবতে বাসুদেবে, ওম নমো ভগবতে শ্রী বাসুদেবে। রাধা মদন শ্রীকৃষ্ণ বাসুদেব নম নম গৌরে নম। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে হচ্ছে মাঘ শুক্লপক্ষিয়া জয়া বা ভৈমী একাদশী। তো আজকে ভৈমী একাদশী পূজা পাঠ করা হলো এবং ভৈমী একাদশীর যে মাহাত্ম্য সেটা পড়ে শোনাচ্ছি, শুনুন আপনারাও। আর একাদশীর এই পাঠগুলো আপনারাও শুনবেন, যদি না করতে পারেন অবশ্যই কান দিয়ে শ্রবণ করবেন, একই ফললাভ আপনারা পাবেন। তো মাঘ শুক্লপক্ষিয়া জয়া বা ভৈমী একাদশী। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মাঘী শুক্লপক্ষিয়া জয়া বা ভৈমী একাদশী ব্রত সম্বন্ধে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আপনি জয়াযুজ, সেজজ, অন্ডজ ও উদ্ভিজ এই 4 প্রকার জীবের উৎপত্তির মূল কারণ, সকলের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ স্বরূপ। আপনি কৃপাপূর্বক বলুন যে জয়া বা ভৈমী একাদশী কিরূপে আচরণ করতে হয় এবং এই ব্রতের অধিষ্ঠাত্রী স্বরূপ কোন দেবতার পূজা করা বিধেয়। শ্রীকৃষ্ণ বললেন, মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশী পালনে জীবের অখিল পাপসমূহ ধ্বংস ও ভববন্ধন থেকে মুক্তি হয়। পদ্মপুরাণে আমা কর্তৃক এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে, শ্রবণ করো। দেবরাজ ইন্দ্র স্বর্গের অধিপতি একদা দেবদেবীগণ সহ পরমানন্দে নন্দনকাননে প্রস্ফুটিত যে পারিজাত পুষ্প সুগন্ধে আমোদিত অমৃত পানকারিণী যে অপ্সরাদের উপস্থিতিতে দেবরাজ তাদের সঙ্গে বিহার করতেন। যে একবার 50 কোটি নায়িকা নিয়ে যে ইন্দ্র নৃত্য গীতের আয়োজন করেন, যে পুষ্পদণ্ড নামে এক গন্ধর্ব যে গায়ক ছিলেন, চিত্রসেন নামক এক যে গন্ধর্ব তার স্ত্রী মালিনী ও কন্যাকে নিয়ে তথায় উপস্থিত ছিলেন। মালিনীর মাল্যবান নামে এক পৌত্র ছিল। পুষ্পবতী নাম্নী এক গান্ধীবী যে পৌত্র মাল্যবানের উপরে যে মোহগ্রস্ত হলো। পুষ্পবতী নৃত্য গীতে, অঙ্গভঙ্গিমা ও কটাক্ষ দৃষ্টিপাতে এবং ভুজোদ্দয় দ্বারাই আকর্ষণে মাল্যবানকে বশীভূত করেছিল। যে উভয়ের সংযোগ বশত কামদেবের কামবাণে দণ্ডীভূত হয়ে ইন্দ্র কর্তৃক আয়োজিত নৃত্য গীত অনুষ্ঠানের গান ও তাল ভঙ্গ করায় ইন্দ্র তাদের মানসিক অবস্থা বুঝতে পেরে নিজেকে অপমানিত বোধ করে অভিশাপ প্রদান করলেন। তোরা দুজনে স্ত্রী পুরুষ রূপে
পিচাস ও পিচাসিনী জন্মলাভ করে মর্তলোকে কর্মফল ভোগ কর। সত্যিই তারা পিচাসী হয়ে হিমালয় প্রান্তে অপ্রান্তে অত্যন্তই দুঃখ পূর্ণভাবে জীবন যাপন করতে লাগলো। দুজন দুঃখে ব্যাকুল হয়ে অনিদ্রায় অনাহারে ও ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিচাসিনীকে বলতে লাগলো, হায়, আমরা এমন দুঃখ দেয়নি যে পাপ কর্ম করলাম, যে কারণে আমাদের পিচাসত্ব লাভ হলো। আমাদের আর কতকাল এইভাবে কাটবে? এমত অবস্থায় দেখতে দেখতে মাঘ মাসের শুক্লপক্ষিয়া জয়া বা ভৈমী একাদশী এসে উপস্থিত। তারা উভয়ে ওই দিন অজ্ঞাতসারে অনাহারে দিন যাপন করেছিল। ক্ষুধা থাকা সত্ত্বেও কোনো প্রাণীও ফলমূল গ্রহণের সুযোগ তারা করতে পারেনি। দুঃখ পূর্ণ হৃদয়ে সারা রাত্রি বনের মধ্যে এক পিপ্পল বৃক্ষের নিম্নে অনিদ্রায় জেগে থাকতে হলো। হে রাজন, এই প্রকারে অজ্ঞাতসারে জয়া বা ভৈমী একাদশী পালন হয়ে যায়। এই বিষ্ণুব্রত পালনে তারা পিচাসত্ব হতে মুক্তি লাভ করে এবং এই অজ্ঞাত সুকৃতি ফলে উভয়ই পূর্বদেহ ফিরে পেয়ে দিব্য যে বিমান যোগে দেবরাজ ইন্দ্রের নিকটে পৌঁছিয়ে প্রণাম জানালো। দেবরাজ তাদের দেখে তো অবাক, জিজ্ঞাসা করলেন, তোমরা কোন পূর্ণ প্রভাবে পিচাসত্ব থেকে মুক্ত হলে? কোন দেবতা তোমাদের পাপ মুক্ত করলেন? তখন তারা বলল, হে শ্রী ভগবানের ভক্তি যোগ প্রভাবে এই জয়ানান্মী একাদশী ব্রত পালনে আমাদের পিচাসত্ব দূর হয়েছে। তাদের কথা শ্রবণ করে দেবরাজ ইন্দ্র বললেন, যে ভগবান শ্রী বিষ্ণুতে যাদের ভক্তির উদয় হয় এবং হরিবাসর ব্রতাদি পালন যারা করেন তারা আমার পূজ্য ও প্রমাণ্য। সুতরাং তোমরাও আমার প্রমাণ্য, তোমার সহিধর্মিনী পরমা ভাগ্যবতী, তোমরা উভয়ে এখানে স্বেচ্ছায় সুখে বাস করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, যিনি আনুষাঙ্গিকভাবে এই ব্রত পালন করেন তার যজ্ঞ, দান ও তীর্থ ভ্রমণের ফল লাভ হয়। যে শ্রদ্ধাযুক্তভাবে ভগবান যে প্রীত্যর্থে এই ব্রত আচরণে বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হচ্ছে ভৈমী মাঘ শুক্লপক্ষিয়া জয়া বা ভৈমী একাদশীর মাহাত্ম্য পাঠ করা হলো। তো একাদশীর ব্রত আজকে পালন চলছে। তো আপনারাও করুন আর দেখতে থাকুন। আর আমার যে পাঠগুলো দেওয়া হয় কেবি ভজন কীর্তন চ্যানেলের মাধ্যমে, আপনারাও শ্রবণ করুন, দেখতে থাকবেন এবং পারলে আপনারা করবেন। আর যদি না পারেন অবশ্যই পাঠগুলো কান দিয়ে শ্রবণ করবেন। আমার যে ফললাভ হবে আপনাদেরও সেই একই ফললাভ হবে। যে পড়লে যেটা হবে, যে ফললাভ পায়, এবং যদি না পড়ে কান দিয়ে শ্রবণ করে একই ফললাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে প্রত্যেকটা একাদশী করার আপনারা চেষ্টা করুন। আর না পারলে বছরে 4খানা করবেন। সবই তো বড় একাদশী, কিন্তু না পারলে 4খানা করবেন। আর প্রত্যেকটি করার চেষ্টা করুন। আর গীতা পাঠ প্রত্যেকদিন রেগুলার করার চেষ্টা করুন, যাতে একটি হোক বা দুটি হোক শ্লোক করে আপনারা পড়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।